বন্ধুরা ৬০০ বছরের পুরনো মসজিদকে ভেঙে দিল এবার ভারত। আপনারা সকলেই জানেন বাবরি মসজিদ থেকে শুরু করে জ্ঞানব্যাপী এমনকি বেশ কয়েকটি আরও ঐতিহ্যবাহী মসজিদ যেগুলো কিনা ভারতবর্ষের মধ্যে ছিল, সেগুলোকে আজ ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে ভারত। কিন্তু এখানে সবচেয়ে বড় আশ্চর্যকর বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে কেন বেছে বেছে সেই সমস্ত ঐতিহ্যবাহী মসজিদগুলোকেই আজ ভারত ভাঙতে চাইছে। আর ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন সেখানে যে কোনো ধরনের একটি মন্দির স্থাপন করতে চাইছে। তো যাই হোক, আজকের ভিডিওর উদ্দেশ্য কোনো প্রকার সাম্প্রদায়িকতা নয়, জাস্ট সত্য জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো আশা করব যে আজকের ভিডিওটি আপনারা নেতিবাচক হিসেবেই নেবেন। তো চলুন এই রিপোর্টটি আসলে কি প্রকাশ করেছে আর কোন মসজিদের কথাই বা এখানে বলা হয়েছে সেটা একটু সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তার আগে জানিয়ে রাখি যে বেশ কয়েক মাস যাবত আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও বন্ধুরা নিয়ে আসতে পারিনি। আমি জানি এতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আবার হয়তো বা কিছু কিছু মানুষ যারা কিনা আমাদের পিছনে পড়েছিলেন তাদের ভালো লাগতে পারে। তো যাই হোক, এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো এখন থেকে চেষ্টা করব রেগুলারলি ভাবে আপনাদের সামনে সত্য নিউজগুলি তুলে ধরার। বন্ধুরা, নিউজটিকে প্রকাশ করেছে সময় টিভি। তারা এখানে দাবি করেছে ৬০০ বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলল ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েক শতাব্দী প্রাচীন আকঞ্চি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার ৩০শে জানুয়ারি মেহরাউলিতে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। নিউজটিকে শুধু বাংলাদেশের সময় টিভি প্রকাশ করেনি বন্ধুরা, এছাড়াও কিন্তু ভারতের তরফ থেকে এই নিউজটিকে সত্য বলেও প্রকাশ করা হয়েছে। অবশ্যই এই আকঞ্চি মসজিদের মূল অবস্থান কিন্তু নয়াদিল্লিতে, আর সেখান থেকেই কিন্তু এবার এই আকঞ্চি মসজিদটিকে, যেটা কিনা ৬০০ বছরেরও বেশি পুরনো, সেটাকে শহীদ করলো ভারত সরকার। জানি না এই সমস্ত জিনিসগুলো কেন একের পর এক ভারত সরকার আজ মুসলিমদের বিপক্ষে করে যাচ্ছে। তারা কিন্তু আর অন্য কোনো ধর্মকে কটাক্ষ করছে না বন্ধুরা, শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করেই মুসলিমদের সবচেয়ে পবিত্র যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেগুলোকেই কিন্তু ধ্বংস করতে মেতে উঠেছে আজ। অবশ্য রিপোর্টটিতে আরো বলা হয়েছে আকঞ্চি মসজিদের তত্ত্বাবধানকারীদের মতে মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরনো। সেখানে একটি বোর্ডিং স্কুলে ২২ জন শিক্ষার্থী থাকত। মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাফর AFP-কে বলেছেন মসজিদটি রাতের অন্ধকারে ধ্বংস করা হয়েছে। এর আগে তারা কোনো নোটিশ পাননি। স্থানীয়দের দাবি মসজিদটি রাজিয়া সুলতানার শাসন আমলে নির্মিত হয়েছিল, যা প্রায় ৬০০-৭০০ বছরের পুরনো। আশ্চর্য হয়ে যাচ্ছে বন্ধুরা যে একটি স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাও আবার রাতের অন্ধকারে। কিন্তু এ বিষয় নিয়ে কোনো প্রকারই কিন্তু মসজিদ কমিটিকে বা কর্তৃপক্ষকে নোটিশ জারি করা হয়নি যে এই স্থাপনাটি কোনো প্রকার অবৈধ জায়গাতে রয়েছে বা এই স্থাপনাটি ভেঙে ফেলা হবে। তবে কেন এরকম জোর জুলুম আজ ভারতীয় মুসলিমদের উপর মোদী সরকার করছে এটা কিন্তু আমাদের সবারই জানা। কিন্তু জেনেই বা কি হবে বন্ধুরা, যখন কিনা ভারতের প্রতিটি মুসলিমই আজ নীরব দর্শক এবং চুপচাপই হয়ে রয়েছে। গত ১.৫ বছর ধরে মসজিদটির ইমাম হিসেবে আছেন হোসেন। তিনি বলেছেন মেশিন বুলডোজার আসার আগে আমাদের জিনিসপত্র সংগ্রহ করার জন্য মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেছেন মসজিদ ভাঙার সময় কর্তৃপক্ষ তার ফোন কেড়ে নেয় এবং তাকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যায়। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়। ভাঙার পর মসজিদের ধ্বংসস্তূপ দ্রুত সরিয়ে ফেলা হয়। শহরের প্রধান ভূমি ব্যবস্থাপনা সংস্থা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি DDA এই ঘটনা তদারক করেছেন। এসব অভিযোগের ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস DDA কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বলেছেন আমরা যথাযথভাবে সব পদ্ধতি অনুসরণ করেছি। মানে জোর যার মুলুক তার, এমনই কিন্তু ঘটনা আজ ভারতবর্ষের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। সত্যি আজ ভারতীয় হিসেবে আমাদের এতটাই লজ্জাবোধ হচ্ছে যে আমরা এই জিনিসগুলি নিয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া কিন্তু আজ দেখাতে পারছি না, না সোশ্যাল মিডিয়াতে, না আমাদের বাস্তব জীবনে, না আমরা এই সমস্ত ইস্যুগুলি নিয়ে নাকি এই সমস্ত বিষয়গুলি নিয়ে কোনো প্রকার কথা বলতে পারছি। আসলে মোদী সরকার এমন চতুরতার সঙ্গে আজ মুসলিম নিধনের উপর ধ্যান দিয়েছে যা সত্যি বলার আর ভাষা রাখে না। তো যাই হোক বন্ধুরা, আজকের রিপোর্টটি থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আজ ভারতীয় মুসলিমদের কাছে যে সমস্ত ঐতিহ্যবাহী মসজিদগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে মোদী সরকার। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।